কমে গেছে 1000 অনেক বেশি অনেক বেশি করতে হলো ভাই বেচা বিক্রি কিরকম দেখা দিন কম বাকি তো যে জবাই করে আগে জবাই করে ফ্রিজে রেখে চলতেছে না না দিনে দিনে একটা খান একটা তো বলে খান গান গান আগে 3 টাকা যত বলতাম একটা আমার নয় একটা খান মানুষের যেন কোনো ক্ষতি না হয় 150 টাকা আর এটা হলো 70 টাকা 300 আগে এটা কত ছিল এটা 80 টাকা আছে কমছে বাজার না এটা ভালো তো আর এটা এটা আগের দাম বাজার তো সমস্যা নাই না দিকে সমস্যা নেই ঠিক মতো মাল পাইতেছেন তো আরো কম বাবা স্যার আরো কম গ্যাস যখন ঠান্ডা হয়ে গেছে না ওটা আরো ভাই ভালো আছেন না দেখলাম যে পুরো ভালো আছে ভালো আর দেশের বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটেতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর একটু সমস্যা আশা করি বলছি দেশ ঠিক হয়ে যাবে তো আশা করি কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করব নিজে ভালো থাকবো ওকে ভালো রাখার চেষ্টা করব আর পাশাপাশি আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জানাতে পারেন আর আমাদের ফুলপুরে সেনাবাহিনী ক্যাম্পাসে সেখানেও জানাতে পারেন কোনো সমস্যা নেই সমস্যা নাই যে সত্যি কথা কোনো ইয়ে আমরা সেটাও জানতে আসছি শান্ত একদম শান্ত এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে কি না না আগের মতোই আছে বা কিছু আমরা আগে বিভিন্ন সময় যেমন হচ্ছে যে সরকার করে দেওয়া বা বিভিন্ন সরকার না দ্রব্যমূল্যের সিন্ডিকেট সৃষ্টি হয় বা দাম বেশি নিচ্ছে এরকম ঘুরতে আমরা একটা আজকে করা হচ্ছে যে বাজার মনিটরিং করছি সেই জন্য আমাদের জানতে চাই যে আপনারা কি যে আগে দামে বিক্রি করতে চান না আরও দাম মানে বাড়তি নিচ্ছেন আগের দাবি যে আপনাদের যা বিক্রি করতে তারা তাদের সন্তুষ্ট আছে হ্যাঁ একদম আগের মতন ক্ষেত্রে সন্তুষ্ট কোনো 1 টাকাও বাড়ে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার সমস্যা হলে আমাদের জানাবেন কমার সম্ভব কমার কমবে সম্ভব যদি বাজার স্থিতি হয় ইন্ডিয়া থেকে প্রেস দিয়ে তাহলে রসুনের অবস্থা কি রসুন বেশি 180 কাঁচামরিচ তো অনেক আগে একটু বেশি ছিল কারণ আজকে 50 টাকা তো তাহলে অনেকটা কমছে কত ক্রেতারা কোন ধরনের ভোগান্তি না 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 সব ঠিক আছে ভালো চলবো আমরা ড করি আমরা সাথে আছি ভিডিওতে থাকবো হ্যাঁ ভিডিও করতেছে আমি এক কথা বলতে পারি একটু কথা বলতে চাই আপনি বাজার করতে আসছেন বাজারের অবস্থা কি ক্রেতারা কি দাম বেশি নিচ্ছে না এমনি তো ক্রেতারা বাড়তি দাম চাইতেছে নাকি ভাই তো দোকানদারি সমস্যা হইতেছে না ভালো করে দোকানদারি করেন দাম বেশি নিয়েন না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে স্টুডেন্ট আমরা যেটা বাজার আছে তাতে হয়তো মানে আরো একটি দুটি এরকম সেটাই এখন তো প্রশাসনের অবস্থা জানেন প্রশাসনের অবস্থা বেশি একটা ভালো না সেক্ষেত্রে আমরা আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সহযোগিতা আমরাই করব কারণ আইন শৃঙ্খলা বাহিনীর মোটামুটি এখন অবনতি হয়েছে তো সেক্ষেত্রে আমরা নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করতে হবে নিজেদের ভিতরে আমরা দ্বন্দ্ব কেউ করবো না কারো ক্ষতি কেউ করবো না এবং অপরের ক্ষতিতে আমরা আগে আসবো সাহায্য করার জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে না আচ্ছা আপনারা যে তেল বা ডাল বা চিনি বিক্রি হয় তো স্টেশনে চার্জ আছে না চারটা রেকর্ড করে নেন আচ্ছা আরেকটা বিষয় একটু কথা বলতে চাই এখন তো আইন শৃঙ্খলা বাহিনীর মোটামুটি একটা অবনতি হচ্ছে আগের মতো নাই অবস্থাটা তো আশা করি আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি কেউ করতে চায় তাহলে নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এবং আপনি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন অবশ্যই আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন অথবা ফুলপুরে আমাদের জানাতে পারেন একটা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সেই হিসেবে দ্রব্যমূল্যের কি কোনো উদ্যোগতি হচ্ছে চালের দাম কি আগের মধ্যে আছে কমার কি সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে যদি বাজার স্বাভাবিক থাকে ধান যদি পর্যাপ্ত পরিমাণ বাজারে উঠে এগুলো কিন্তু দামটা উঠতে পারে যে কারণে বেচা কিনলেও কম ছিল দামও বাজারও স্বাভাবিক ছিল এখন সব কিছু স্বাভাবিক আছে কোনো সমস্যা নাই তবে
কমার সম্ভাবনা আছে যদি বেশ ভালো থাকে। আপনি কি মূল্য তালিকা রাখেন? আপনার এখানে কি আছে মূল্য তালিকা? জুলাই রাখবেন যাতে সাধারণ মানুষ দেখে চিনতে পারে জুলাই রাখবেন। আপনার ধারণা যে খাদ্যের বাজার বেশি থাকার কারণে ক্রেতা কিরকম? ক্রেতা কিরকম আপনার দোকানে? ক্রেতা মোটামুটি মানে সম্ভাবনা কম, মানে চাহিদাটা কম, বুঝছো? মানে দামের জিনিস তো চাহিদাটা কম। মূল্য তালিকা সাইডে দেওয়া হয়েছে। মূল্য তালিকা দিয়ে সুবিধা নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনি সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে ইনশাআল্লাহ, অবশ্যই। এগুলো এই করলার দাম কত? এরকম বাসি মনে হইতেছে, তাদেরকে সাধারণ নেওয়ার চেষ্টা করবেন। ও আপনার মূল্য তালিকা আছে এখানে? মূল্য তালিকায় তো কোনো কিছু লেখা নাই। প্রতিদিন আপডেট করে রাখবেন, প্রতিদিনের দর অনুযায়ী আপডেট করে রাখবেন মূল্য তালিকা। কারণ মানুষ তাহলে আপনারও কোনো সমস্যা হলো না, ক্রেতারও কোনো সমস্যা হলো না। আগের চেয়ে বেশি, আগের চেয়ে বেশি। এর কারণটা কি? আগের চেয়ে বাড়লো কেন? ধানের দাম বাড়তেছে, এটার জন্য এটার জন্য ধানের দাম নাকি ঠিক মতো পরিবহন পাচ্ছে? না 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 ধানের দাম বেশি, ধানের দাম তেলের দাম কি পাচ্ছে না কমছে? তেলের দাম অল্প করছে, আজকে কত করে বেচতেছেন লিটার? 165 25 টাকা লিটার। আর চাল কেজি কত করে এই যে এটা? এটা দাম 55। 55 টাকা। দেখবেন যেন ক্রেতা সাধারণের কোনো ক্ষতি না হয়, আপনারাও যেন ঠিকমতো মুনাফা পান, পর্যাপ্ত যেটুকু লাভ না করলেই নয়, আর ক্রেতারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনার মূল্য তালিকা কোথায়? মূল্য তালিকা ঝোলায় রাখবেন। আচ্ছা মূল্য তালিকা ঝোলায় রাখা দরকার, কারণ ক্রেতারা মূল্য তালিকা দেখে ক্রয় করবে, তাই না? আপনাদেরকে কোনো হয়রানকে করবেন না, আপনারাও ঠিকমতো ব্যবসা বাণিজ্য করবেন। আমাদের ছাত্র ভাইয়েরা আপনারা জেনে থাকবেন যে বর্তমান অবস্থায় আমাদের ছাত্র ভাইয়েরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে, বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার দায়িত্ব নিচ্ছে। দেখবেন যে বাংলাদেশের সর্বস্তরের কাজে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা কাজ করতেছে। কারণ বর্তমানে যারা কাজ করবে সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু স্থিতিশীল অবস্থায় নাই। একটা রাজনৈতিক বিরাট চলতেছে, যার কারণে কিন্তু সবার মধ্যে একটা চাপের মধ্যে আছে, অস্থিতিশীলতা কাজ করতেছে। এটা আশা করি ঠিক হয়ে যাবে, আশা করি সব ঠিক হয়ে যাবে। সেই হিসেবে আমরা স্টুডেন্টরা আগে আসছি যাতে সবকিছু ঠিক থাকে। ধন্যবাদ। সামনে দিকে আমি ভিডিও করবো, ছবি তুলবো। ছবি তুলো।